প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তো আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় ডিগ্রি তৃতীয় বর্ষের রুটিনটি প্রকাশ করেছে। তো আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী আছেন তাদের জন্য আমি নিয়ে এসেছি একটি স্পেশাল শর্ট সাজেশন। তো অনেকেই আসলে দেখা যায় যে লেখাপড়া তেমন একটা করে না, কিন্তু টাকা দিয়ে সাজেশন কিনে দেন, তারপরেও তেমন একটা পড়ে না বা কমন আসে না। তো আমার যে সাজেশনটি আছে সেটি সম্পূর্ণ ফ্রিতে থাকবে। তো আসলে আমাদের দেশের এই এক সমস্যা, ফ্রিতে আসলে কোনো জিনিসের মূল্য দেয় না, কিন্তু আমার সাজেশনটি অবশ্যই 70 থেকে 80% কমন পড়বে। 70 থেকে 80 মার্ক পাবেন আমার সাজেশনটি ফলো করলে। তো আপনাদের যাদের সাজেশন লাগবে তারা অবশ্যই আমাকে ইনবক্সে নক করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো চলুন আমরা দেখি এবার যে রুটিনটি প্রকাশ করেছে সেই রুটিন সম্পর্কে একটু আলোচনা করি। রুটিনে আমরা মূলত দেখতে পাচ্ছি যে খুব একটা পরীক্ষার মাঝে গ্যাপ নাই, সে বিষয়ে আলোচনা করব আর আমাদের রুটিনের বিষয়ে একটু আলোচনা করব। তো চলুন প্রথমে আমরা রুটিনটি দেখে আসি। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পেজটি ফলো দিয়ে রাখবেন। শিক্ষা সংক্রান্ত সকল তথ্য আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলে সবার আগে প্রকাশ করা হয়ে থাকে। তো চলুন দেখি আমাদের কাঙ্ক্ষিত সেই রুটিনটি। তো আমরা দেখতে পাচ্ছি যে 15/9/2025 রোজ সোমবার ইংরেজি পরীক্ষার মাধ্যমে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হবে। তো তারপর 16 তারিখে আছে দর্শন এবং মৃত্তিকা বিজ্ঞান, 17 তারিখে আছে বাংলা সাহিত্য ঐচ্ছিক, ইংরেজি ঐচ্ছিক, আরবি, সংস্কৃত, পালি, বেসিক হোম ইকোনমিক্স, ড্রামা ও মিডিয়া স্টাডিজ। তারপর 18 তারিখে আছে রসায়ন, ভূগোল ও পরিবেশ, গার্হস্থ্য, অর্থনীতি, গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান। তারপর আছে বন্ধ আছে। দেন তারপর 21 তারিখ থেকে আবার পরীক্ষা গণিত এবং উচ্চাঙ্গ সঙ্গীত। তারপর 22 তারিখে আছে ইসলামিক স্টাডিজ, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, লোকসঙ্গীত। তারপর হচ্ছে 23 তারিখে আবার পরীক্ষা আছে। দেন 24 তারিখে আছে, 25 তারিখে আছে। তারপর মোটামুটি একটা পূজার বন্ধ আছে। তো তারপর হচ্ছে আবার 8/10/2025 রোজ বুধবার থেকে আবার পরীক্ষা শুরু হবে। ওই দিন পরীক্ষা হবে অর্থনীতি, উদ্ভিদ বিজ্ঞান, অ্যাপ্লাইড হোম ইকোনমিক্স। দেন 9 তারিখে আবার পরীক্ষা আছে, দেন আবার বন্ধ। তারপর আবার 12 তারিখে পরীক্ষা, 13 তারিখে, 14 তারিখে, 15 তারিখে। তো মোটামুটি তারপর সবগুলা পরীক্ষা আছে, কোনো বন্ধ নাই। তো মাঝখানে শুধু পূজার বন্ধটা আছে একটু বেশি। দেন 16, তারপর হচ্ছে আবার একটি বন্ধ আছে। দেন 19 তারিখ, তো 21 তারিখ, তারপর হচ্ছে 22 তারিখে পরীক্ষা আছে। দেন 23 তারিখে পরীক্ষা আছে। তো তারপর হচ্ছে ওই যে এই শুক্রবার শনিবার যে বন্ধগুলো আছে এই বন্ধর মাধ্যমে পরীক্ষাটি শেষ হয়ে থাকে। তো এভাবে মোটামুটি পরীক্ষা শেষ হয়ে যাবে 23 তারিখে।